ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। টানা ১৩তম দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসনে কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছে। পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানকে আরও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে। টানা ১৩তম রাতেও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ড্রোন ঘাঁটি, সামরিক কমান্ড সেন্টার এবং নজরদারি অবকাঠামো ছিল এসব হামলার লক্ষ্য। হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে পুরো অঞ্চলের সংঘাত আরও বিস্তৃত হবে। ইরানের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলায় সীমান্ত এলাকার একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর পাশাপাশি হতাহত হয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাণিজ্যিক জাহাজে যে কোনো হামলার দায় ইরানকে বহন করতে হবে। আমরা ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, সব রাডার ব্যবস্থা এবং তাদের উৎপাদন সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছি। তাদের ড্রোন সক্ষমতা ৮৪% এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ৯১% কমে গেছে। কিন্তু এটা পত্রিকা লিখেছে ৪ মাস আগের তুলনায় ইরান এখন আরও শক্তিশালী অবস্থানে আছে। এটা সত্য নয়। বাস্তবতা হলো তাদের কার্যত কোনো সামরিক শক্তি নেই, নৌবাহিনী নেই। সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালী ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের শঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় আরও বড় চাপ তৈরি হতে পারে। এদিকে জাতিসংঘ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে বলে সতর্ক করেছে। সব পক্ষকে অবিলম্বে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানানো হয়েছে। একই সাথে আঞ্চলিক নেতারাও যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। এই পরিস্থিতিতেও কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি থেমে নেই। বিভিন্ন আঞ্চলিক দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। সবশেষ প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান। ফলে সামরিক উত্তেজনা কমার পরিবর্তে আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।